ইউসিএল এর সেমিফাইনাল শেষ এবং দুই লেগ শেষে এক পাশ থেকে আর্সেনাল আর এক পাশ থেকে পিএসজি, দুটো ডিজার্ভিং টিম গেছে। আমরা যদিও ফার্স্ট লেগের পরে বুঝতে পারতেছিলাম যে সরি আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা এরকম খুবই স্লো অ্যান্ড স্টাডি একটা ম্যাচ হবে, খুব বেশি গোল এখানে গোল তো হবেই না, হয়তো বা ড্র হইতে পারে এবং ড্র হইলে পরেতে এক্সট্রা টাইমে যাবে এবং এরকম কিছু হবে বলে আমরা হয়তো বা আশা করে রাখছিলাম এবং সেরকম কিছুই হয়েছে। যেখানে আর্সেনাল একটা গোল দিয়ে এবং জিতে গেছে। কিন্তু আমাদের যে হাই হোপটা ছিল সেটা ছিল পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচটাতে। এটা নিয়ে প্রত্যেকটা ফুটবল ফ্যান এবং সেটা তার কোর ফুটবল টিম যেটাই হোক না কেন, সে বার্সেলোনা করুক, রিয়াল মাদ্রিদ করুক, সিটি করুক, লিভারপুল করুক, সবারই একটা এক্সপেকটেশন ছিল যে এখানেও আমরা একটা বুলডোজার গেম দেখবো, যেখানে কোনো ডিফেন্স থাকবে না, শুধু অ্যাটাক এন্ড অ্যাটাক হবে। আমাদের আমরা এটলিস্ট আমরা ফুটবলের ফিউচার বা ফুটবলের আপকামিং ডেজ গুলো যেরকম হবে সেরকম একটা এরাতে আমরা এই দুই দলের খেলার মাধ্যমে হয়তো বা প্রবেশ করবে। কিন্তু যখন ম্যাচটা শুরু হয় আমরা দেখলাম যে এক পাশ থেকে পিএসজি পিএসজি যেরকম তারা খেলে, তারা সেই রকমই রুটলেস খেলার চেষ্টা করতেছিল এবং ফার্স্ট মিনিট থেকে তারা শুরু করে সবকিছু তারা করতেছিল, তারা অ্যাটাক করতেছিল এবং 5 মিনিটের মাথায় যখন গোলটা আসে তখনও মনে হচ্ছে যে ঠিক আছে, গোল পিএসজি করুক আগে, বায়ার্ন করুক আগে, গোল তো আরো হবে বলে আমরা আশা করতেছিলাম। কিন্তু পিএসজি কে যখন আপনি দেখবেন যে এক পাশ থেকে অ্যাটাক করে যাচ্ছে, অন্য পাশ থেকে আমরা পুরো ম্যাচ ধরে দেখতে পাচ্ছি যে বায়ার্ন মিউনিখ এই অ্যাটাক গুলোকে কন্ডেম করার চেষ্টা করছে, বারবার ডিফেন্স করার চেষ্টা করছে এবং ডিফেন্স করে 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 সেখান থেকে অ্যাটাকে যাওয়ার চেষ্টা ছিল। কিন্তু সবচেয়ে সারপ্রাইজিং বিষয় ছিল যে আজকে বায়ার্ন মিউনিখে কোনো শট অন টার্গেট ছিল না, শট নিতেই চায়নি তারা আজকে। আপনি ওলিসেকে বলেন, ডিয়াজ বলেন, কারোর আজকে তেমন ইন্টেনশনই ছিল না যে তারা শট নিবে। কিন্তু ফার্স্ট হাফে একটা শট আমার কাছে ওয়াজ লুকিং লাইক এ ভেরি ক্লোজ শট, যেটা ছিল ওলিসের একটা শট, কার্ল শট ছিল, সেটা জাস্ট বারের উপর দিয়ে গিয়ে নিতে লাগছে। এই একটা শট ছাড়া আমি পুরো ম্যাচে খুব বেশি শটস দেখি নাই। এবং এবং লাস্টে গিয়ে ওই ড্র করার জন্য একটা গোল যেটা হ্যারি কেইন দিছে। তো এই ছাড়া কিন্তু আমাকে খুব বেশি শর্টস দেখা যায় নাই অ্যাটলেটিকো সরি বায়ার্ন মিউনিখের হাত থেকে। যেহেতু আপনাকে গোল করতে হবে এবং আপনি যখন জানেন যে আপনি আপনার সমর্থক থেকে শুরু করে প্রত্যেকটা ফুটবল ফ্যানকে বলেছেন যে আপনারা আগের লেগে যেরকম ফুটবল খেলেছেন সেরকম ফুটবল খেলবেন, কিন্তু আপনি যখন মাঠে এসে একেবারে একটা স্লো ফুটবল খেলা শুরু করেন, পুরো ম্যাচে একটা বোরিং একটা ম্যাচ ছিল, মনে হচ্ছিল কোনো এক সাইড থেকে হয়তো আমরা আহ অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনালের ম্যাচটা দেখতেছি কিনা। কিন্তু পিএসজি খেলাটা দেখার কারণে, পিএসজি তাদের খেলার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে না, খেলার মধ্যে এমন কিছুটা জান বাকি আছে। যদি পিএসজিও আপনার এটিএম বা আর্সেনালের মতো খেলতো, তাহলে হয়তো বা আমাদের মতো ফুটবল ফ্যান যারা তারা হয়তো বা ওখান থেকে উঠেই চলে যেত। যারা হয়তো বা নিউট্রাল ফুটবল ফ্যান বা খুব মানে যারা খুব আনন্দদায়ক ফুটবল খেলা দেখে, হয়তো বা দেখতাম বা সেরকম হয়তো ওই ঝিমানো ফুটবল যেভাবে দেখি আমরা সেভাবে হয়তো দেখতাম। কিন্তু ওই পিএসজি তার হাফের খেলাটা খেলার কারণে আমরা পুরো ম্যাচটা দেখতে পারছি অন্তত। কিন্তু এরকম বায়ার্ন মিউনিখকে আমরা দেখবো আমরা পুরো ম্যাচ শুরুর আগে এবং ম্যাচ শুরুর শেষ হওয়া শেষ হওয়ার পরও আমরা বিশ্বাস করতে পারতেছি না যে আমরা এই প্রথম লেগে যেই পিএসজি কে দেখছি, যেই বায়ার্ন মিউনিখকে দেখছি, আজকে আমরা তার ডিফারেন্ট একটা বায়ার্ন মিউনিখকে দেখলাম। তো এটা খুবই হতাশাজনক ছিল এজ এ ফুটবল ফ্যান, যে রাত জেগে ফুটবল দেখে, তার জন্য খুবই হতাশাজনক একটা ফুটবল ম্যাচ ছিল এটা। অলদো যদি টেকনিক্যালি কিছু বলি যে হ্যাঁ অ্যাটলিস্ট বায়ার্ন মিউনিখ যতটুকু চেষ্টা করছে, যেমন বায়ার্ন মিউনিখ খুব বেশি বল নিয়ে পিএসজির হাতে যেতে পারছে সেরকমও না, তারা সেখান থেকে খুব বেশি একটা যে ক্রিয়েট করতে পারবে সেরকম কিন্তু হয় নাই। কিন্তু দেখেন পিএসজি কিন্তু যে ডিফেন্স করেনি তারা না, তারাও কিন্তু 7 জন 8 জন মিলে ডিফেন্স করছে। কিন্তু তাদের একটা স্ট্রাকচার আছে, তারা ওই স্ট্রাকচার ওয়াইজ ফুটবলটা খেলে, যেটা আমি ফার্স্ট লেগ থেকে সেকেন্ড লেগে যে জিনিসটা মিসিং দেখছি। আপনার বায়ার্ন মিউনিখ তাদের স্ট্রাকচারটা ধরে ধরে খেলে, যেমন তারা যখন অ্যাটাকে যায় বা তারা যখন ডিফেন্সে যায়, তারা যখন ডিফেন্স করে তখন তারা একটা স্ট্রাকচার মেনটেন করে 4-4-2 এর, যেখানে তারা 8 জনের একটা ডিফেন্স লাইন ক্রিয়েট করে। ইন সেন্স যদি খুব বেশি ফ্লুইড অ্যাটাক হয়ে থাকে তাহলে তারা 8 জনের একটা ডিফেন্স লাইন ক্রিয়েট করার চেষ্টা করে এবং সেখান থেকে আবার স্ট্রাকচারটা ধরে 4 জনের একটা মিডফিল্ড মাঝখানে চলে এসে এবং দুজনের আপনার এক পাশে হ্যারিকেন এবং আপনার লুইস ডিয়াজ দুজন স্ট্রাইকার হিসেবে তখন ফরওয়ার্ড হিসেবে থাকে তারা, ওইখান থেকে গোল করার স্কোপ গুলো খোঁজার চেষ্টা করে। এটা ছিল তাদের ফার্স্ট ম্যাচের যেই স্ট্রাকচার, ডিফেন্সিভ স্ট্রাকচার। কিন্তু আজকে তারা
এরকম কিছুই করতে পারে নাই। তারা তাদের আজকে স্ট্রাকচারাল তারা খুব ভালো করছে, না তারা অফেন্সিভলি ভালো ছিল, না তারা ডিফেন্সিভলি ভালো ছিল। তারা কোনো কিছু আজকে আফুদ আমার মনে হয় নাই। তারা তারা আজকে ডিফেন্সে পারে নাই, তারা আজকে অ্যাটাকেও পারে নাই। দেখেন লুইস এনরিকে পুরো ম্যাচটাকে নিয়ে কতটা চুলচেরা বিশ্লেষণ করছে। দেখেন যখনই মেন্দিস ইয়েলো কার্ডটা খায় এবং মেন্দিস জানে যে লুইস দিয়াজকে যদি আপনাকে সরি মাইকে অলিসেকে যদি আপনাকে ডিফেন্ড করতে হয়, তাহলে আপনাকে কোনো কার্ড থাকা যাবে না। কারণ ইন আ সেন্স আপনি একটা ট্যাকেল দিতে গেলেও একটা কার্ড খিঁচতে পারেন। এর উপর যখন আপনি একটা ইয়েলো কার্ড খাবেন, তখন তো এই জিনিসটা আরো কঠিন হয়ে যায় আপনার জন্য যে অলিসের মতো একটা প্লেয়ারকে আপনাকে কন্টেম করে রাখার জন্য। তো পিএসজির লুইস এনরিকে যে কাজটা করছে, তারা আপনার নুনো মেন্ডিস এবং কিইচা কাভারাৎসেলিয়া এই দুজনের যে কানেক্টিভিটিটা, সেটাকে ব্রিজ করার জন্য মাঝখানে কিন্তু মার্কো রুইসকে আবার অ্যাজ আ কানেক্টর হিসেবে রাখছে। কারণ আপনার আ মেন্ডিস কিন্তু খুব বেশি উপরে উঠতে পারতেছিল না। কারণ নিচে গেলে সেখান থেকে যদি অ্যাটাক আসে, সেখান থেকে ফাউল করতে হতে পারে এবং ফাউল করলে হয়তোবা ইয়েলো কার্ড এবং সেখান থেকে রেড কার্ডের একটা পসিবিলিটি আসতে পারে। এইসব কারণে নুনো মেন্ডিসকে নিচেই রেখেছিল এবং উপরের দিকে যেন বলগুলো প্রোগ্রেস হয়, সেইজন্য মার্কো রুইসকে সেই জায়গায় মাঝখানে রেখে এবং এরপরে কেচা ক্লিয়াকে দিয়ে অ্যাটাক গুলোকে সাজানোর চেষ্টা করছে লুইস এনরিকে এবং সেখান থেকে কিন্তু গোলটা আসছে। দেখেন প্রথম গোলটা যে ক্লিয়ার যেই প্লে মেকিং, সে কিন্তু নিজেও নিতে পারতো, কিন্তু সে তার বেটার অপশন খুঁজে পাওয়ার কারণেই কিন্তু ওই ভিক্টর ওসিমেন সরি ওসমান ডেম্বেলে কিন্তু সেই গোলটা পাইছে। তো ওইখানে কিন্তু ফার্স্ট টাচটা কিন্তু দেখেন, বলটা যখনই মিডফিল্ডে আসলো এবং সেখান থেকে একটা টাচে ইচা কারাচকেলিয়া সেখান থেকে বলটা পায় এবং ইচা কারাচকেলিয়ার যে পেস এবং যে ড্রিবলিং, সেটাকে দিয়ে সে বক্স পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে দেখেন লেনরমান কিন্তু পুরো ম্যাচই ছিল না। লেনরমানকে একবারে বোতল বন্দি করে রেখেছিল পিচা কারাচকেলিয়া। পিচা কারাচকেলিয়া আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য আন্ডাররেটেড উইঙ্গার অফ দিস জেনারেশন। দেখেন এই লোকটা আপনি ওয়ার্ল্ড কাপে দেখবেন না, এই লোকটার মতো একটা প্লেয়ার আপনি ওয়ার্ল্ড কাপে দেখতে পারবেন না, কারণ তার দল জর্জিয়া কোয়ালিফাই করে নাই। কিন্তু আপনার এরকম কোয়ালিটি ফুটবল দেখার জন্যই তো আপনি দেখবেন ফুটবলটা। দেখেন তো এই কারণে যে এরকম কোয়ালিটি ফুটবল দেখা যায় বলেই তো আমরা ফুটবলটা দেখি। কিন্তু এরকম লিগ ফুটবলের পরে এখন যখন একটা লম্বা সময় বিশ্বকাপ চলবে, তখন আপনি এরকম একটা প্লেয়ারকে দেখবেন না। আজকে যদি ক্রিয়া কথা কথা যদি আজকে আপনার রিয়াল মাদ্রিদে খেলতো বা বার্সেলোনায় খেলতো, আজকে তাকে অন্তত গ্রেটেস্ট উইঙ্গারের খেতাবও দিয়ে দেওয়া হতো বলে আমার মনে হয়। কিন্তু আজকে সে পিএইচডিতে খেলার কারণে তার ওই কথাগুলো, তাকে নিয়ে কথাগুলো বা তাকে নিয়ে লেখাগুলো কম হয়। কিন্তু হি ইজ এ গ্রেট উইঙ্গার। তার যেমন ড্রিবলিং, তার যেমন স্পিড, তার যেমন বলের পুরো কন্ট্রোল, এভরিথিং ওয়াজ ব্রিলিয়েন্ট। কিন্তু এই ম্যাচের সবশেষেও কিন্তু একটা অনেক রকম কন্ট্রোভার্সি আছে যে নুনো মেন্ডিসের যে প্রথম যে হ্যান্ডবলটা হচ্ছিল, সেটা কি হ্যান্ডবল কিনা। দেখেন ওই বলটা ইট ওয়াজ আ ডে লাইট হ্যান্ডবল, এইটা হ্যান্ডবল ছিল এবং হ্যান্ডবল দেওয়া উচিত ছিল। কিন্তু আরে রেফারি কি জন্য সেই হ্যান্ডবলটা দেয় নাই, এটা আমার মনে হয় রেফারির তরফ থেকে যে ব্যাখ্যাটা আসে সেটা পাবলিক করা উচিত। কারণ ওই হ্যান্ডবলটা ইট ওয়াজ হ্যান্ডবল। কারণ আপনার হ্যান্ডবলে যেটা নিয়ম, আপনার যদি বডি প্রস্থ বেড়ে যায় আপনার হাত বা পায়ের হাতের কারণে, তাহলে সেটা হ্যান্ডবল হিসেবে কাউন্ট হবে। কিন্তু যখন ওই শটটা আসে, তখন কিন্তু আপনার মেন্ডিসের কিন্তু হাতটা অলরেডি কিন্তু ওয়ে এহেড অফ হিজ বডি। তো সেখান থেকে কিন্তু বলটা কন্টাক্ট আসে হাতের সাথে এবং সেখান থেকে কিন্তু বলটা বাধাপ্রাপ্ত হয় তার প্রোগ্রেসের। তো সেখান থেকে এটা হ্যান্ডবল ছিল। কিন্তু পরে যেটা আপনার জন এভসের হাতে বলটা লাগছে, সেটা কিন্তু কোনো রকম হ্যান্ডবল ছিল না। কারণ বাই দা ল, যদি নিজের প্লেয়ারের বল ক্লিয়ার করতে গিয়ে যদি নিজের প্লেয়ারের গায়ে বা হাতে বল লাগে, সেটা হ্যান্ডবল হিসেবে কাউন্ট হয় না। তো সেই জায়গা থেকে সেকেন্ড শটটা, যে সেকেন্ড হ্যান্ডবলটা যেটা কাউন্ট, যেটার জন্য অনেকটা সময় বায়ার্ন মিউনিখের প্লেয়াররা চেষ্টা করতেছিল, সেটা হ্যান্ডবল ছিল না। তো এখানে মানে যদিও দিন শেষে দুটা ডিজার্ভিং টিম মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেছে। কারণ আমার মনে হয় যে ফুটবলের ব্যালেন্সটা এভাবেই হয় যে একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে, খালি অ্যাটাক করবে। আবার অন্য পাশ থেকে একটা দল যারা শুধু ডিফেন্স করবে। দেখুন ডিফেন্স করাটাও একটা ফুটবলের সৌন্দর্য। আপনি যদি পারফেক্ট ডিফেন্ডিং করতে পারেন, দেখেন আমরা মালদিনিকে কিন্তু অন্য চোখে দিই, কারণ তার ডিফেন্ডিং ওয়াজ ইনসেইন লেভেলের। তো এই দলটাও কিন্তু ইনসেইন লেভেলের ডিফেন্ডিং করে। আপনি পুরো টুর্নামেন্টে, এই চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে তারা 7টা ক্লিন শিট রাখছে। ইট স্পিক্স আ লট যে একটা দল 7টা ক্লিন শিট রাখছে 11টা 12টা ম্যাচের মধ্যে। তো ইট ওয়াজ
গ্রেট বাই আর্সেনাল যে তারা এতগুলো ক্লিন শিট রাখতে হয়, তার মানে তাদের যে ডিফেন্সিভ সলিডিটি সেটা বারবার তারা জানান দেয়। তো এইটাই কিন্তু আমার মনে হয় যে দিন শেষে ফুটবলের ব্যালেন্সটা এটা, যে একদল খুব ভালো ডিফেন্স করবে, একদল খুব ভালো অ্যাটাক করবে, দুটাই দেখতে হবে। দুই দলই খুব প্রেসারে থাকবে, দুই দলের সমর্থকও খুব প্রেসারে থাকবে যে কখন একটা ডিফেন্সিভ এরর হয়ে যায় সেখান থেকে গোল আসা পড়ে, কখন আর্সেনালের একটা ক্রস সেখান থেকে গোল হয়ে যায়, আর্সেনালের একটা কর্নার সেখান থেকে গোল হয়ে যায়। সো ইট উইল বি ফান টু ওয়াচ ফর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। বাট যদি আমাকে বলেন আমি কাকে সাপোর্ট করবো, আমার মনে হয় যে আর্সেনালকে সাপোর্ট করবো, বিকজ অফ 20 ইয়ার্স তারা 20 ইয়ার্স এর মধ্যে তারা প্রথমবার ফাইনালে উঠছে, এবং কত ফার্স্ট টাইম এবার তাদের কাছে একটা সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগকে জিতার, এবং দে আর ডিজার্ভিং ওয়েল যে তারা চ্যাম্পিয়ন্স জিততে পারে। এবং যেই আর্সেনাল অনেক বছর ধরে কিছুই জিতে না, তারা ডাবলের একটা পর্যায়ে আছে, ডাবলের একটা অবস্থায় আছে, এবং অন্য পাশ দিকে পিএসজিও কিন্তু ডাবলের একটা সুযোগে আম, আছে। তারা কিন্তু গত বছরও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ দিচ্ছে, এই বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তো যেটাই হবে ম্যাচ, ইট ওয়াজ ফান টু ওয়াচ, ইট উইল ফান টু ওয়াচ। যে ফাইনালটা যদি আমরা দেখতে চাই, যখন দেখবো শনিবার, দেখা যাক কি হয়। এই ছিল আজকের ভিডিও, দেখা হলো নতুন কোনো ভিডিওতে, তখন ভালো দেখবেন, দেখবেন, আল্লাহ।